পূর্বস্থলীর বাঁশদহ বিল, চাঁদের বিল ও কোপলা গঙ্গানন্দপুর এলাকায় 3 দিনের শুরু হয়েছে খাল, বিল, চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। এই উৎসবের সূচনা হয় বড়দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর। উৎসবের প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই বাঁশদহ বিল, চাঁদের বিলকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এই এলাকাটি ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্ব আছে বলে জানান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, চুনো মাছকে বাঁচানোর উদ্যোগ নিয়ে 24 বছর আগে এই উৎসব শুরু হয়। শুধু তাই নয়, এখানে বর্তমানে প্রজাপতি পার্ক গড়ে উঠছে, তার কাজ শুরু হয়েছে। পাশাপাশি ডিয়ার পার্ক গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা এলাকাকে সাজানো হয়েছে, আলোর ব্যবস্থা করা হয়েছে। বড়দিনে মানুষ এখানে প্রাকৃতিক মনোরমে বেড়াতে আসতে পারে এবং রাত্রি বসবাস যাতে করতে পারে তার জন্য হোমস্টে গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে বড়দিন থেকে 3 দিন ধরে মেলা, যাত্রা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। 27 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে বলে জানা যায়। চলুন শুনে নিন এবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কি বলছেন। জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা, ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের বাংলার যে গ্রামীণ জলাধার, এটা তো আমাদের সম্পদ। এরকম বহু বিল আছে, খাল আছে, নয়নজুলি আছে, ডোবা আছে, কম বড় নয়। কিন্তু আপনি যদি বর্ধমান জেলার হিসেব আসেন, আমি আজকে সময় নেই, কাল আমার নদ নদী খাল বিল কোথায় আছে আমাকে রেকর্ড। এই জলাভূমি বাঁচুক, প্রকৃতি বাঁচবে। আর এই জলসম্পদ, ওয়াটার রিসোর্স, গ্রামীণ রুরাল, এই জলসম্পদ থেকে তো একদম ডুবি দিয়ে লোকে চাষ করতে। এই জলসম্পদে মাছ চাষ হতো। আর এই জলসম্পদকে যদি পরিষ্কার রাখা যায়, পরিবেশকে ভালো হবে, এই ধারণা নিয়ে করেছিলাম এবং এলাকা সেজে উঠবে। আমি যেখানে দাঁড়িয়েছি এটা বাঁশদহ, এর অনেক ঐতিহাসিক পটভূমি আছে, সব কিছু। এখানকার মৎস্যজীবীরা মাছ চাষ করেন এই বিলের চারপাশে। এখানে যেখানে মূল মঞ্চে, এখানে টোটাল মৎস্যজীবীদের বাস, চক্রাত আশেপাশে বসতি গড়ে উঠেছে। আমার চাঁদের বিল আছে পাশে, ঐতিহাসিক পটভূমি আছে, পৌরাণিক ব্যাপারও আছে। চাঁদের বিলকে মানুষ বলে যে চাঁদ সদাগর যখন সপ্তমীর ডিঙা নিয়ে সিংহলে যাত্রা শুরু করেছিল, জাহান্নগর এখানে মা মনসাকে পুজো না দিয়ে গিয়েছিল, একটা ডিঙি ডুবে যায়। সেটা চাঁদের বিল 3.5 কিলোমিটার, ওটাকে আমরা খনন করেছি। বিলের জলে ডুবে থাকতো, এখন হাজার হাজার একর জমি চাষ হচ্ছে। আপনাদের উৎসব যেটা শুরু হচ্ছে যে, আর এই খাল, বিল, ডোবা, নয়নজুলি যাই বলুন, এগুলো হচ্ছে চুনো মাছের আঁতুল ঘর। সে মৌরারা বলুন, পুঁটি বলুন, কলসে বলুন, চাঁদা বলুন, বেলে বলুন, কই বলুন, লাটা বলুন, শোল বলুন, খলসে মাছ বলুন, চেলা মাছ বলুন, নাদোস মাছ বলুন, খয়রা বলুন, এখন কি অত পাওয়া যায়। এইগুলো হচ্ছে প্রোটিন জাতীয়। আমার সঙ্গে এই মুহূর্তে শিবশঙ্কর দাস, তিনি আমার মৎস্য বিশ্ববিদ্যালয়ে এই চুনো মাছের বিশেষজ্ঞ। একটা আর্টিকেল বেরিয়েছে ম্যাগাজিন, তো দারুণভাবে লিখেছেন যে কত অর্থনৈতিক উন্নয়ন হতে পারে এবং সেই সঙ্গে পুষ্টি যোগান হতে পারে মানুষের। তিনি হচ্ছেন শিবশঙ্কর দাস, আমাদের বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিদ। ওনার সাথে আমরা কথা বলবো। এরা সব এসছেন, উপাচার্যও আসবেন খানিকটা পর, কথা আছে। আর কেশি ধরাও এসে গেছে। কোথায় কেশি? উনি এসেছেন, ওকে আমি আমন্ত্রণ করি যে আপনি এই চুনো মাছ নিয়ে ভাবেন না। তো আমরা তো ভাবা করেছিলাম, তার চুনো মাছের প্রজনন হোক, চুনো মাছের চাষ বাড়ুক, এই নিয়ে স্বপ্ন আমরা দেখি। আমাদের এইখানে বিদ্যানগর গরামদাস বিদ্যা মন্দিরে তার একটা বড় পুকুর আছে, আমি লিখে দিয়েছি আমি যে এই পুকুরটাকে আপনার ব্যবহার করতে পারেন অনলি ফর চুনো মাছ। তার ব্রিডিং হওয়া দরকার। কিছু কিছু মাছ আছে যেটা স্বাভাবিক, ওনার কাছ থেকে শুনে স্বাভাবিকই জন্ম নেয়, আর কিছু মাছের ব্রিডিং দরকার। পুঁটি আছে তার মধ্যে, কলসে আছে তার মধ্যে, খয়রা আছে তার মধ্যে, আকাল উনি বলবেন, সেটা মাছের ব্যাপার উনি